ছেলেপিলি সব সাইনা হয়েছে, এখন পয়সা করে ওদের হয়েছে যে বাবা আমার বাবারা আমার কাকারা কামায়নি বলছে আমরা কামানো কোনো মানে নাই। আমার একটা হিন্দু ছেলে, আমার তো একটা মন হয় কামানো, ওরা সেইটা এখন তুলে ধরেছে যে আমাদের ঘরে কামাতে দিতে হবে। আমরা দাস সম্প্রদায় এবং আমরা ছোট জাত বলে দীর্ঘদিন ধরে শিব মন্দিরে উঠতে দেওয়া হয়নি। যদি নিজেদের মধ্যেই, হিন্দু তো সবাই, নিজেদের মধ্যে যদি এত ভাগাভাগি হয় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হলে আদার্স যারা রয়েছে তারা কি সুযোগ নেবেন আপনাদের মনে হয়? নেবে তো। আমরা সিপিএমে, আমার পঞ্চায়েত সিপিএমের, মানে যারা এখানে যারা দাস পদবী যারা রয়েছেন তারা কোন দলকে সাপোর্ট করেন? সিপিএমকে। তারা আপনারা আর আপনারা হচ্ছে সিপিএম পার্টিকে সাপোর্ট করেন, তাই তো? তৃণমূল আসলো, আচ্ছা, এখন চলছে তৃণমূল চলছে দেখছেন। আচ্ছা, এবার আমার কাছে কথা হচ্ছে শিবের যে 5 বিঘে জমি আছে, আমি মানে দাঁড়িয়ে জোর গলায় কথা বলতে পারবো। আমার যে শিবত্ব যে 5 বিঘে জমি আছে, 1 বিঘে জমি আমাকে রেজিস্ট্রি করে দিতে হবে। আমি খেতে না পেলে 5 টাকা দিয়ে যাবে আমাকে। ওং নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। এই যে সেই শিবলিঙ্গ। স্বামী বিবেকানন্দের কথায়, হে ভারত ভুলিও না নিচু জাতি, মূর্খ মুচি মেথ দরিদ্র অজ্ঞ আমার ভাই আমার রক্ত। যেখানে স্বামীজি আমাদের সকলের উদ্দেশ্যেই বার্তাটা দিয়ে গেছেন। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে নদিয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত বৈরামপুরে। এখানে কি ঘটনা ঘটেছে, কেন আসা, এখানে একটা শতাব্দী পেছনে একটা হচ্ছে মন্দির রয়েছে। সেই মন্দিরে আমরা বিভিন্ন খবর মারফত জানতে পেরেছি সেই মন্দিরে নাকি যেইখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমার আশেপাশে যে বাড়িগুলো রয়েছে তারা হচ্ছে, তাদের পদবী হচ্ছে দাস। আর দাসের মধ্যে আবার ভাগ রয়েছে, যারা কম বেশি জানেন তারা তো জানেন, ইনারা হচ্ছে মুচি কাজের সাথে যুক্ত। তা তাদের নাকি যে মন্দির রয়েছে সেই শিব ঠাকুরের মন্দিরে বা মহাদেবের মন্দিরে সামনে আমাদের চড়ক মেলা বা গাজন রয়েছে, সেখানে তাদের সন্ন্যাসী হতে বাধা দেওয়া হয়েছে, বা তাদের নাকি জল ঢালতে দেওয়াও বাধা, মানে এর আগেও জল ঢালতে দেওয়া, অর্থাৎ বাবার মাথায় যে হচ্ছে জল ঢালা হয় সেই জল ঢালতেও তাদের বাধা দেওয়া হয়েছে। যদি সত্যিকারের এমন ঘটনা ঘটে থাকে 2025-এ দাঁড়িয়ে, যেখানে এরকম জাত পাত যদি এই জিনিসটা ঘটে থাকে, সেটা হচ্ছে খুবই দুঃখজনক। তা আমার এখানে একটা জন্যই আসা, একটা কারণেই আসা, যেহেতু এই পুরো গ্রামটাই হচ্ছে হিন্দু, এখানে আশেপাশে যা রয়েছে এই গ্রামটা বাদে চারদিকে কিন্তু মুসলিম অধ্যুষিত গ্রাম, আশেপাশে এই গ্রামটা বাদ দিয়ে 500-600 মতো এখানে হচ্ছে মানে পরিবার রয়েছে। তার মধ্যে 150 পরিবার হচ্ছে এখানে যারা মুচি কাজের সাথে যুক্ত, আর বাদ বাকি 350 মতো আদার্স পরিবার রয়েছে। তো একটা বার্তা দেওয়াই তাদের কাছে আমার উদ্দেশ্য, যাতে সকলে আমরা হিন্দু, সকলে যাতে এক থাকি, কারণ আমরা সকলে হিন্দু, সকলে আমরা ভাই, সে যেই কাজই করি না কেন। কারণ একটা সমাজ চালানোর জন্য কিন্তু সব রকমের কাজই দরকার, যেমন মুচি দরকার, সেমন যে ব্যবসা করে তাকেও দরকার। যাই হোক, এবার আমরা মূল ঘটনাটা জানার চেষ্টা করবো। আমি এখনও জানি না ঘটনাটা যেটা হয়েছে সেটা কতটা সত্যি, সেটা একেবারে যারা গ্রামবাসী, যেহেতু কোর্টেও কেসটা উঠেছে, ওনারা কোর্টেও করেছে, তাই একেবারে যারা গ্রামবাসী তাদের কাছেই জানার চেষ্টা করব যে অরিজিনাল কী কারণ রয়েছে। সত্যি এইটাই কারণ, জাত পাত ভেদাভেদ এটাই কারণ, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে। আর তাদের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করব যাতে আমরা সকলে মিলেমিশে একসাথে থাকি, কারণ আমরা সকলে হিন্দু, আমরা সকলে ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, এটাই একটাই বার্তা। আমার পেছনে মন্দির রয়েছে মা কালীর মন্দির, তাহলে আর কিছু না, মহাদেবের নাম নিয়ে, মা কালীর নাম নিয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। হর হর মহাদেব। এই যে আমার এখানে গ্রামবাসীরা রয়েছে। আচ্ছা, সবার আগে একটা জিনিস ক্লিয়ার করে নিই, এখানে আপনারা যারা রয়েছেন সবাই কি পদবী কি দাস? যারা রয়েছে সবাই দাস, তাই তো? এখানে সর্বমোট সবার প্রথমে আপনাদেরকে জিজ্ঞাসা করবো, টোটাল এই গ্রামে পরিবার কত রয়েছে? টোটাল মানে সব মিলিয়ে 500-600 হবে? আপনারা 150 ঘর? আচ্ছা, তার মানে আমি ধরে নিলাম 500-600 হবে। আপনারা 150 ঘর, তাই তো? মানে দাস পরিবার যারা রয়েছে তারা 150 ঘর। এবার সবার প্রথমে জিজ্ঞাসা করবো, আমরা তো নিউজে কম বেশি দেখেছি, আজকে কোর্টের কি আজকে রায় ছিল? আজকে কি রায় ছিল? যে কোনো একজন যে কথা বলবে একটু সামনে গিয়ে আসুন, যে একটু জোরে বলবে। দুজন আসুন না একটু, তাহলে অত দূর থেকে কথাটা জোরে আসবে না। সবার প্রথমে বলবো, আপনারা কেসটা, অর্থাৎ যে কেসটা করেছিলেন সেটা কেন করেছিলেন? আমরা দাস সম্প্রদায় এবং আমরা ছোট জাত বলে দীর্ঘদিন ধরে শিব মন্দিরে উঠতে দেওয়া হয়নি। সেই জন্যই আমরা প্রথম আমাদের গ্রাম থেকে একটা আলোচনায় বসেছিলাম, সেখানেও একটু তাড়িয়ে দিয়েছিল, এবং তারপর আমরা বিডিও, তারপরে থানায় সকলকে জানিয়ে সেখানেও সুরাহা না পাওয়াতে আমরা কোর্টে দ্বারস্থ হয়েছিলাম। আপনার কোর্টে দ্বারস্থ হয়েছিল। ওখানে যে মন্দিরটা আমার ভিডিওতে আমি দেখাবো, ওখানে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা মোটামুটি কত বছরের পুরনো আপনারা জানেন কিছু? আচ্ছা, আর আপনাদের যে সমস্যাটা, অর্থাৎ শিব মন্দিরে জল ঢালা নিয়ে
বা তারপরে এই যে গাজন, আমি বলিনি গাজন, যে এখন যে গাজনের জল ঢালছেন আপনারা ক বছর ধরে? প্রথমে তো জল ঢালা নিয়েও প্রবলেম ছিল, তারপরে আপনারা জল ঢালছেন ক বছর ধরে? মধ্যে প্রায় 2 বছর আগে একবার জল ঢেলেছিলাম। 2 বছর আগে? লাস্ট আগের বছর বৈশাখে কি আপনারা জল ঢেলেছিলেন? মানে আগের বছর যেটা গেল, তার আগের বছরে আপনারা ঢেলেছিলেন। আর এবছর হচ্ছে মানে ওনাদের কি বক্তব্য ছিল আর আপনারা ওনাদের কি বলেছিলেন গাজনের ব্যাপারে? আমরা গাজনে অংশগ্রহণ করব, যারা সন্ন্যাসী হতে পারে আমরা। আচ্ছা, আপনারা বলেছেন যাতে গাজনের সময় বা চড়কের সময় যাতে আপনারা সন্ন্যাসী হতে পারে। আর ওনাদের বক্তব্য কি ছিল? ওরা বলছে তোমার ছোট জাত মুচি জাত, তো আমরা এখানে তোমাদের উত্তর। আচ্ছা, এখানে বলছি এই গ্রামে মুচি ছাড়াও আদার্স তপশিলি জাতীয় রয়েছে, মানে দাস ছাড়াও রয়েছে, তাদের কি বক্তব্য? তাদের ঘরে সকলকেই উঠতে দেয়, মানে একমাত্র এই দাস যারা পাড়া রয়েছে তাদের হচ্ছে উঠতে দেয় না। আমরা মুচি ছোট জাত, ওই জন্য। এবার একটা পয়েন্ট অফ ভিউ রাখি, এই পুরো গ্রামটা অর্থাৎ আপনাদের 150 ঘর, ওনাদের যে 350 ঘর, সকলে তো হিন্দু, সকলে হিন্দু, এখানে মুসলমান নেই। এই গ্রামের বাদে অর্থাৎ আপনাদের যে গ্রামটা, সেই গ্রামের বাদে বাদবাকি যে আশেপাশে গ্রাম রয়েছে সেগুলো সবই মুসলিম, শুধু একমাত্র মাঝখানে আপনাদের গ্রামটাই হিন্দু, তাই তো? সেক্ষেত্রে আমি আপনাদের পয়েন্ট অফ ভিউ বা আপনাদের পরিপ্রেক্ষিতে জানার চেষ্টা করছি, যদি নিজেদের মধ্যেই, হিন্দু তো সবাই, নিজেদের মধ্যে যদি এত ভাগাভাগি হয়, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হলে আদার্স যারা রয়েছে তারা কি সুযোগ নেবেন আপনাদের মনে হয়? নেবে তো। আপনারা কি চান যে সবাই কি মিলেমিশে থাকি? আমরা মিলেমিশে থাকবো, একসঙ্গে সব করবো, অনুষ্ঠান করবো, ভালো হবে। এই এবার যেটা আমি শুনেছি যে আপনাদের, আমি আগে কথাটা ক্লিয়ার করে নিই, আপনাদের এখানে আমি পেছনে দেখতে পাচ্ছি বড় শিব মন্দিরও রয়েছে, আর এখানে এটা কালী মন্দির, তাহলে আমার ভুল হলে পেছনে কালী মন্দির রয়েছে, আর এখানে কি শিব মন্দির রয়েছে? মানে আপনাদের এখানে ওই একটাই শিব মন্দির। এবার আমার কথা হচ্ছে, যদি শিব মন্দির থাকতো, সেখানে শিব মন্দির থাকতেও ওখানে যদি শিব মন্দিরে আপনারা পুজো দিতে যান, সেখানে আমার মনে হয় না কারোর বাধা দেওয়া উচিত, কারণ আমার মনে হয় যে গ্রামের সকলে হচ্ছে হিন্দু, একটাই পরিচয় সবার আগে হওয়া উচিত, আমি ভারতবাসী, তারপর হচ্ছে আমি হিন্দু, এটাই তো বেসিক্যালি। এবার সেক্ষেত্রে যদি আপনার গায়ে, উনার গায়ে যদি কোনো কাটে, আমি ধরুন হায়ার কাস্ট বা উনি ধরুন লোয়ার কাস্ট, আমি আর উনি যাচ্ছি, সেক্ষেত্রে আমার যদি বা উনার যদি কিছু হয়, দেখলাম আমরা দুজনে রয়েছি, উনার যদি কেটে যায়, যদি রক্ত লাগে, আমি কি রক্ত দেবো না? সেক্ষেত্রে আমার যদি, আমি একজন উচ্চ বংশের মানুষ, উনাকে যদি রক্ত দিই, উনার কি জাত চলে যাবে? বা উনার রক্ত যদি আমাকে দেয়, আমার কি জাত চলে যাবে? আমরা মানুষ তো। সে আপনাদের এখানে বার্তা আমার অনেকে অনেক নিউজ করে গেছে, আমি চাই না যে আমি এখানে নিউজটা অন্যভাবে করছি, আমি চাই আপনারা সকলে মিলেমিশে থাকুন। আপনাদের এখানে গ্রাম, আপনারা 150টা পরিবার রয়েছে, ওখানে 350টা পরিবার রয়েছে, সবার আগে আমি মনে করি আপনারা সকলে হিন্দু, তাই তো? এক বাক্যে বুক খুলে সবাই স্বীকার করছেন তো সকলে হিন্দু। সেক্ষেত্রে একটাই আপনাদের সবার কাছে অনুরোধ, যেহেতু আপনারা সকলে হিন্দু, নিজেদের মধ্যে যাতে ব্যাপারটা মিটে যায়, যাতে অশান্তি না হয়, যাতে সবাই মিলেই পুজো দেন। বাবার মহাদেব তো কারোর একার নয়, মহাদেব সকলের। আপনার মহাদেবের প্রতি যতটা অধিকার আছে, আমারও ততটাই অধিকার রয়েছে, আমাদের ওইটাই বক্তব্য। ঠিক আছে? এবার বলুন, এবার আপনাদের এবার বর্তমান কি পরিস্থিতি? আমি তো আমার পক্ষ থেকে বললাম, সেটা যদি একটু বলেন, আপনারা কি চাইছেন বর্তমানে? কি এখন বর্তমানে কি বলছি আমরা? কালকে পুলিশ এসেছিল, কি হলো? কালকে পুলিশ এসেছিল, কি হলো? প্রশাসন এসেছিল, আমরা মন্দিরে পুজো দেওয়া হয়েছে এবং জল ঢালা হয়েছে, ওখানে প্রশাসন দাঁড়িয়ে এটা করানো হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনারা কি গাজন আসছে যাতে আমরা সন্ন্যাসী হতে পারি, সেটাই আমাদের। আপনারা মোটামুটি এর আগেও আমরা যেটা জানতে পেরেছি, আপনারা কি এর আগেও থানায় গেছিলেন বা বিডিও অফিসে গেছিলেন, সব জায়গায় কি সেটা মোটামুটি কতদিন ধরে আপনারা যাচ্ছেন, মোটামুটি ছোটাছুটি করছেন পুজোতে? 3 বছর থেকে আগে যাইনি, 3 বছর ধরে। তার আগে গাওয়া হয়েছে, অত গুরুত্ব ছিল না, এই 3 বছর থেকে আমাদের এটা চলছে। মানে 3 বছর ধরে সমস্যাটা কেন? তার আগে সমস্যা হয়নি কেন সেটাই বলছি। আগেও আমরা গরিব মানুষ, পয়সা করি সমস্যা ছিল, আমরা না, আমার কথা হচ্ছে 3 বছর যে বললেন বছরটা, এবার তার আগে কি আপনারা দিতেন জল 3 বছরের আগে? আচ্ছা আচ্ছা, ওরা ডেকে নিয়ে গিয়ে একসঙ্গে পূজা করবো, সব করবো, তারপরে 1 বছর দেওয়ার পর তখন আবার নাই হবে না, আর দিল না, তখন আমার এই আস্থা নাম ছিল আমাদের মারামারি অশান্তি। আমরা মারামারি করতে চাই না, অশান্তি চাই না। রাগ হয়ে গেল, আমরা উঠতে দিলেন যেন আমরা আইনে যাবো, আইন থেকে যা করবে পাস তাই মেনে নেবো। আপনার মোটামুটি কোর্টে কেস করেছিলেন কতদিন আগে?
ওটা এরা বলতে পারবেন তারা তো নেই। তারা কি কোর্টে গেছে? আজকে কি রায় দেওয়ার কথা? আজকে তার মানে শুক্রবার, আজকে রায় দেওয়ার কথা কোর্ট থেকে, তাই তো? তারা নেই, তাই তো? একবার গিয়েছি। আপনারা এখানে মোটামুটি কত বছর ধরে আছেন? মনে হচ্ছে একবারে পূর্বপুরুষ ধরে, তাই তো? স্থানীয় লোক এখানকার আমরা। বাবার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবার বাবা, তার বাবা। আর পেছনে যে মন্দিরটা খুব সুন্দর হয়েছে। যাই হোক, মন্দিরটা কালী মন্দির, তাই তো? কত বছর আগে বানানো হয়েছে? পূজা অর্চনা হয় বহুদিন ধরে, বহুদিন, বহু কাল। আমরা যেমন যুগ যুগ আছি ওরকম পুজো হয় যুগ যুগ। দাদুরা ঠাকুর দাদুরা হাত দিতে আসে। হ্যাঁ, পাশে ওখানে তো অনেক হালদার পরিবারও রয়েছে, প্রচুর হালদার পরিবার রয়েছে। ওনারাও কিন্তু হালদার পরিবার, তারাও কিন্তু আমার ভিডিওর মধ্যে বলেছে যে তারা চাই যে সবাই পুজো দিক, তারা কিন্তু বলেছে, ওরাও বলছে যে সবাই একসঙ্গে করি, যেটা অস্বীকার করে লাভ নেই। আমার একটাই কথা যে কোনো অশান্তি চাই না। আমার চ্যানেলের মাধ্যমে কোথায় কোন চ্যানেল কি প্রোভাইড করেছে আমি জানি না, ঠিক আছে? আমি চাই আপনাদেরও বক্তব্য তুলে ধরি, ওনাদেরও। আর সবথেকে বড় কথা, আপনারা সকলে হিন্দু, সকলে মিলেমিশে থাকুন। অশান্তি কোনো জিনিসে কিন্তু সুরা হতে পারে না। আপনাদের বিপদে ওনারা যাবে বা ওনাদের বিপদে আপনারা যাবে, এটাই একটা মানুষের পরিচয় হওয়া উচিত। সেখানে যদি আপনারা নিজেদের মধ্যে যদি এত ভাগাভাগি করেন, যে এত যদি জাতপাত টেনে আনেন, তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? সেটা আপনাদেরও বুঝতে হবে, ওনাদেরও বুঝতে হবে, দুপক্ষকে। এক হাতে তালি বাজে না, ঠিক আছে? দোষ কম বেশি সবারই থাকবে, এটা কিন্তু সত্যি কথা, ঠিক আছে? অ্যাটলিস্ট। আর সবচেয়ে বড় কথা, পুজোর সময়, সবচেয়ে বড় কথা, এই পুজোর সময় বাবা তো মহাদেব সকলের, ঠিক আছে? মহাদেবের পুজো আপনারা সকলের দিন। আমার বাড়ি হচ্ছে রানাঘাট, ঠিক আছে? আমার বাড়ি রানাঘাট। আমি আপনাদের ব্যাপারটা নিউজে দেখেছি। নিউজে দেখে আমার শুধু একটাই মাথায় হয়েছে, কারণ আপনাদের এই বার্তাটা যখন দূরে, সামনে মতুয়া মেলা, আপনারা জানেন কিনা জানি না, মতুয়া মেলায় ঠাকুরনগরে যে মেলাটা হয়, ঠিক আছে? হ্যাঁ, গেছেন মতুয়া মেলার সামনে একটা এরকম বড় মেলা রয়েছে, বহু যারা তপশিলি জাতি রয়েছে, বাংলাদেশ থেকেও বহু মানুষ আসে ওই মেলায়। সেক্ষেত্রে আপনাদের এই ঘটনাটা যখন দূরে গিয়ে পৌঁছাবে, যখন নিউজ চ্যানেলের মাধ্যমে যখন সম্প্রচারিত হচ্ছে, তাতে কি হচ্ছে, যখন দূর থেকে মানুষ দেখবে, ব্যাপারটা পুরোপুরি উচ্চ বংশ, মানে যারা হায়ার কাস্ট, লোয়ার কাস্ট হয়ে গেল, মানুষের মধ্যে আরো ভাগাভাগি হয়ে যাবে, তো এটা স্বাভাবিক। আপনার কি মনে হয়, যখন দূর থেকে মানুষ দেখবে আপনাদের এই ঘটনাটা, যখন খবরের মাধ্যমে বড় বড় নিউজ চ্যানেলের মাধ্যমে যখন হবে, তখন মানুষ যখন খবরটা দেখবে, বলবে এখনো আমাদের এই নজরে দেখা হয়, ব্যাপারটা কিন্তু পুরোপুরি ভাগাভাগি হয়ে যাবে। তাহলে কি আলটিমেটলি আমাদের নিজেদের মধ্যে এত বিভেদ, তার মানে আমরা আরো ভাগাভাগি করে নিচ্ছি নিজেদের মধ্যে, তাই তো? এটা তো উচিত না, পুরোপুরি একতার বার্তারও যাওয়া উচিত। সেখানে দাঁড়িয়ে কি যাচ্ছে, যে আমরা ভাগাভাগি হয়ে সেই বার্তাটা যাচ্ছে। তাহলে আপনারা এখন কি চাইছেন? গ্রাম একসাথে সবাই মিলেমিশে থাকতে চাই, বা অনুষ্ঠানটা করতে চাই, ঝামেলা করবো না, অশান্তি করবো না, আমরা একসঙ্গে পুজোটা করবো, গ্রামে মিলেমিশে থাকবো, এই তাছাড়া আমাদের দাবি ওখানে যেতে দিতে হবে, আমরা ওখানে মন্দিরে আমাদের যেতে হবে, এই হচ্ছে দাবি আমাদের। তাছাড়া কোন মন্দির যাবো, মন্দিরে খাওয়াবো, করবো বলবো, সবকিছু করবো, ওরাও করবো, আমরা করবো, একসঙ্গে মিলেমিশে করবো, এই দাবি। তাছাড়া আরো যে 5টা লোকে দেখতে পাবে, 5টা গ্রামের নাম হবে, মানে আপনারা যদি এমনও হয় যে সবাই মিলে মন্দিরটা আরো বড় করবেন, সেটা বড় ধরনের করবো। আগে মন্দির ছিল না, তবে এখন জিনিসটা তো একক জিনিস নয়, গ্রাম সাধারণ জিনিস। আর একটা জিনিস, আপনাদের এখানে যিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন, কৃষ্ণ দাস, উজ্জ্বল দাস, তিনি হচ্ছে কোন ইয়ের থেকে দাঁড়িয়েছিলেন? নির্দল থেকে দাঁড়িয়েছিলেন, তাই তো? নির্দল, মানে সেটা আপনারই ছেলে, তাই তো? আর এমনি এই এলাকায় এটা উনি তো নির্দল থেকে দাঁড়িয়েছিলেন, মানে কোন আর কি পার্টি, এর আগে কোন পার্টি ছিল? আগে সিপিএম ছিল, তৃণমূল আসলো, এখন চলছে, তৃণমূল চলছে, দেখছেন। আচ্ছা, এখন আমরা সিপিএম, আমার পঞ্চায়েত সিপিএম এর। মানে যারা এখানে যারা দাস পদবী যারা রয়েছেন, তারা কোন দলকে সাপোর্ট করেন? সিপিএম কে। তারা আপনারা হচ্ছে সিপিএম পার্টিকে সাপোর্ট করেন, তাই তো? আর তার আগে তৃণমূল ছিল। এর আগে যখন পঞ্চায়েত সদস্য যে ছিল, সে হচ্ছে কোন দল থেকে ছিল? তৃণমূল ছিল আমাদের আগেরটা। সে হচ্ছে মানে কি তার ইয়ে কি ছিল? হালদার ছিল। আর তার আগে হচ্ছে, মানে তার আগে কোন দল ছিল? তৃণমূলই ছিল আগে ওরা, না সিপিএম ছিল? তার আগে সিপিএম ছিল। এবার আপনারা নির্দল থেকে দাঁড়িয়েছিলেন, এবার নির্দল থেকে দাঁড়ানোর কারণ সিপিএম বাদ দিয়ে? সিপিএম আমরা সিপিএম করিনি, আমরা ওই যে ঠাকুর নেই যে আমরা ব্যক্তিগত দাঁড়িয়ে ওরা ক্ষমতা করে তার ওখানে যাবো,
আচ্ছা। আমরা কোনো সময় দল পক্ষ নেই। আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি, আপনার এখানে 150 পরিবার রয়েছে, মানে আপনাদের ভোটটা হয়েছে 600 পরিবার নিয়ে, এটাই তো মূলে 600 পরিবার নিয়ে ভোট হয়েছে। তাহলে যদি আপনারা যদি 150 পরিবার থেকে থাকেন, তাহলে জিততে গেলে মোটামুটি আমাকে 600-র মধ্যে 300-র উপরে ভোট পেতে হবে। তাহলে ওই দিক থেকেও কিছু ভোট আপনাদের এদিকে এসছে, নাহলে তো আপনাদের জেতার কথা নয়। হালদার আপনাদের হালদার, নাহলে তো ইকুয়েশন মিলছে না, আমি মেলাতে পারছি না ইকুয়েশনটা। কারণ আপনারা যদি শুধু ভোট দেন, আপনাদের 600-র মধ্যে যদি 150, তাহলে তো জেতার কথা নয়। আর তিনটে পার্টি ছিল, হ্যাঁ, ওই জন্য আমরা আরো জিতেছি। দ্বিতীয় পার্টি হেরিয়ে দিল, একটা পার্টি জিতেছি। তৃণমূল আর একটা পার্টি ছিল, সেও নির্দল ছিল, একটা তৃণমূল ছিল আর আমাদের দুটো নির্দল ছিল। এবার এখানে কি কোন কোন পার্টি আর কি দাঁড়িয়েছিল? তৃণমূল দাঁড়িয়েছিল, সিপিএম কি অন্য কেউ দাঁড়িয়েছিল? সিপিএম এর দাঁড়ায়নি, যেহেতু আপনারা নির্দল হয়ে গেছেন, তাই আলাদা সিপিএম আর কেউ দাঁড়ায়নি। যে তৃণমূলে দাঁড়িয়েছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে তপন দাস। তপন দাস। বিজেপি কি দাঁড়িয়েছিল? বিজেপি থেকে বিজেপি দাঁড়ায়নি। তপন দাস মানে সেও কি, যে তৃণমূল থেকে দাঁড়িয়েছিল সেও কি হচ্ছে মুচি? না, সে কায়স্থ দাস, সে কায়স্থ দাস। কায়স্থ দাস। আগে ছিল বড়াই, কেউ ছিল তোমার তারপরে দেখুন এইসব জাত পাত এইগুলো যত তুলবেন তত পারবে। একটাই কথা বলবো, আপনার বয়োজ্যেষ্ঠ মানুষ, ঠিক আছে, আপনারা যারা অনেক বয়সে অনেক দিন ধরে গ্রামটাকে দেখছেন, আপনারা ছোটদের যেটা বোঝাবেন সেটাই কিন্তু হবে। এটা অন্তত এইগুলো বললে কি আরো ভেদাভেদ বাড়বে। নিজেদের মধ্যে মিলেমিশে থাকুন সকলে। হচ্ছে আমার একটাই কথা, ওরা যদি কোনো লোকের সঙ্গে তন্দাই করে আমরা যাই, তবে ঠান্ডা পারবে না, ওরা পারবে না। সকলে হচ্ছে হিন্দু মহাদেব, সকলে মিলেমিশে থাকুন, একটা কথাই বলবো। আপনারা কিছু বলবেন? ঠিক আছে, সকলে ভালো থাকবেন, ঠিক আছে। যাই হোক, যদি এরপরে কখনো খবরের মাধ্যমে শুনি, যেন জানতে পারি যে আপনাদের সমস্ত ঘটনা মিটে গেছে, আপনারা সকল হিন্দু ভাই মিলে একসাথে মন্দিরে পুজো দিচ্ছেন। কি আপনার মনে করেন এই বার্তাটা কি পাবো ভবিষ্যতে? কারণ কি পুরো একটা পশ্চিমবঙ্গের কাছে একটা ভুল বার্তা গেল, কিন্তু অনেকে ভুল ভাববে যে হচ্ছে যারা নিচু সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে। হ্যাঁ, আর হ্যাঁ, আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে নেবো, নিচু মানে যারা তপশিলি জাতি রয়েছে তাদের মধ্যে আবার অনেকে রয়েছে, হালদার রয়েছে, মুচি রয়েছে। একমাত্র সমস্যাটা হচ্ছে যাদের হচ্ছে মুচি দাস রয়েছে তাদের নিয়ে, তাই তো, মানে তাদের ইয়েতে। বাদ বাকি যারা তপশিলি জাতি রয়েছে তাদের কোনো সমস্যা, তারা একসাথে থাকে, তারা গাজনও যায়, জলও ঢালে। আপনারা টোটাল মোট একবার জল ঢেলেছেন বাবার মাথায়, তাই তো? এবার হচ্ছে কালকে মোটামুটি কত পুলিশ এসেছিল গ্রামে? 150 হবে, তাই তো? 150 পুলিশ এসেছিল মোটামুটি। আপনাদের দাঁড়িয়েই জল ঢালানো ওখানে করিয়েছে, তাই তো? আপনারা কি প্রত্যেক বাড়ির সকলে গেছিলেন? সকলে গেছিলেন। যাই হোক, আপনারা কালকে জল ঢেলে সকলে খুশি তো? ঠিক আছে। ঠিক আছে, তাহলে একটা কথা অন্তত ভিডিওর মাধ্যমে সবাই বলুন যে আমরা চাই যে সকলে, আমরা হিন্দু, সকলে এক হই। তাহলে যেহেতু মহাদেবের মন্দিরের নাম, আমি সবার মুখ দিয়ে একটা কথা, মহাদেবের একটা মন্ত্র বলবো, সবাই একসাথে বলবেন। ওং নমঃ পার্বতী পতেই, বলেন সবাই একসাথে বলেন, আমি যা বলছি। ওং নমঃ পার্বতী পতেই, বলেন। ওং নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাদেব আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলে হিন্দু, সকলে মিলেমিশে থাকুন। আপনারা একতার বার্তা দিন যে সকলে আপনারা মিলেমিশে রয়েছেন, এটাই আর কি। ওইটাই চাই আমরা, এই ব্যবস্থা আমরা করছি। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, ঠিক আছে। এখন যেটা হয়ে গেছে সেটা তো আর পাল্টাতে পারবেন না, সেটা পাল্টানো সম্ভবও নয়। তাই এখন সামনে গাজনে আপনারা সকলে জল রাখুন, ওনাদের সাথে মিলমিট করে। দোষ কম বেশি হয়তো কারোর হয়তো বেশি থাকবে, কারোর কম থাকবে, ঠিক আছে। নিজেরা থাকুন, এটাই আর কি। এক গ্রামেই তো সবাইকে থাকতে হবে, এক গ্রামে আজ কাল মুখ দেখা আপনাদের সাথে, এটাই বলা। কি বলেন, তাই তো দাদু? এক গ্রামে সবাইকে থাকতে হবে, মিলেমিশে থাকাই। মারপিট করে কি কোনো জিনিসের সুরা হয়েছে? কোনোদিন হয়নি। মিলেমিশে থাকলেই তবেই না, ঠিক আছে। এতক্ষণ ধরে আপনাদের যাদের কথা শোনাচ্ছিলাম, ওখানে যারা মুচি দাস রয়েছে তাদের কথাই আপনাদের সামনে তুলে ধরছিলাম। এবার ওখানেরই অন্যান্য পদবীর যে লোকজন আছে তাদের কথা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তার সাথে যাতে ওখানের যে মন্দির, অর্থাৎ যেই মন্দির ঘিরে এত বিতর্ক, সেই মন্দিরটাও আপনাদের দেখাবো। তার আগে দুটো কথা বলে রাখি,
যাদের নামে কেস হয়েছিল তাদের বাড়িতে আমি গেছিলাম, গিয়ে প্রায় 45 মিনিট মতো তাদের বাড়িতে বসেছিলাম। তাদের সাথে অনেক কথা হয়েছে, কিন্তু দুঃখের ব্যাপার তারা ক্যামেরার সামনে একেবারেই মুখ খুলতে রাজি হয়নি, কিন্তু ক্যামেরার বাইরেও তাদের সাথে অনেকক্ষণ কথা হয়েছে। এবার যেহেতু তারা ক্যামেরার সামনে মুখ খোলেনি, তাই আমি সেই কথা নিয়ে বিস্তারিত যাবই না, বরঞ্চ বাদবাকি যারা ওখানে পদবীর লোকজন আছে তাদের কথাই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আর একটা কথা বলি, তাদের কথা আমি আরও না বলার, অর্থাৎ যাদের নামে কেস হয়েছিল, একটাই কারণ আমার একটাই বক্তব্য, এই ভিডিওটা বারবার আপনারা দেখলে বুঝতেই পারবেন, আমি বারবার একটা কথার উপরেই জোর দিয়েছি। নিউজ তো অবশ্যই তুলে ধরছি, তার সাথে সাথেও একটা কথার উপর জোর দিয়েছি, যাতে হিন্দু একতা, যে তাদের মধ্যে হিন্দু একতার ভাবটা যাতে জেগে ওঠে। তার জন্য হয়তো আপনাদের অনেকের বোরিং মনে হতে পারে, যেহেতু আমি বারবার একটা কথাই বলেছি, যাতে আপনারা হিন্দুরা এক হন। কিন্তু আমার কিছু করার নেই, কারণ তাদের সবাইকে, তারা যেহেতু আলাদা আলাদা জায়গায় ছিল, প্রত্যেক জায়গায় গিয়ে যে ফুটেজগুলো নিয়েছি, এমনকি যাদের বাড়িতে গেছিলাম, যাদের নামে কেস হয়েছিল, তারাও অবশ্য তাদের দিক দিয়ে কিছু যুক্তি দিয়েছে। কিন্তু আমি সেই দিকে আলোচনায় যাচ্ছি না, যেহেতু কোর্ট থেকে অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছে, তাই তাদের কথা নিয়ে আর আমি আলোচনা করছি না। সবচেয়ে বড় কথা, যেহেতু তারা ক্যামেরার সামনে বলেনি কোনো কথা। আর আরেকটা কথা একটু ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে অনেক সংবাদ মাধ্যমে দেখি হেডলাইনে লেখা আছে যারা এসসি রয়েছে তাদেরকে পুজো দিতে কোর্ট থেকে নির্দেশ দিল। এখানে কিন্তু একটা কথা বারবার ক্লিয়ার করে দেওয়া দরকার, সেটা হচ্ছে এসসিদের মধ্যে বা তপশালীর মধ্যে কিন্তু অনেকে পড়ে, অনেক পদবীর লোকজন পড়ে। ওখানে একমাত্র যারা মুচি দাস রয়েছে তাদেরকেই একমাত্র যে গাজনের সন্ন্যাসী হতে দেওয়াতে বাধা দেওয়া হয়েছিল। বাদবাকি যারা তপশালী জাতের অন্যান্য পদবী রয়েছে তারা কিন্তু রীতিমতো জলও ঢালতো এবং গাজনের সময় সন্ন্যাসীও হতো। যাই হোক না কেন, সেখানে যদি একজনকেও যদি বাধা দেওয়া হয় বাবার মাথায় জল ঢালতে বা সন্ন্যাসী গাজনের সময় সন্ন্যাসী হতে, সেটা সম্পূর্ণভাবে অন্যায়, সেটাকে কখনোই সমর্থন করা যায় না। আর সবচেয়ে বড় কথা, আবারও বলি, ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে বারবার বলছি যে আমাদের কিন্তু হিন্দুদের মধ্যে একটা একতা চাই। নিজেদের মধ্যে যদি আমরা এত ভাগাভাগি করি, তাহলে কিন্তু খুবই মুশকিল আমাদের জন্য অপেক্ষা করছে, বা ভয়ঙ্কর দিন আমাদের জন্য অপেক্ষা করছে ভবিষ্যতে। যাই হোক না কেন, ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। এরপরে যারা কোনো অন্যান্য পদবীর লোকজন রয়েছে তাদের কথা আপনাদের শোনাবো। সর্বোপরি ওখানে যে মন্দির ঘিরে এত বিতর্ক, সেই মন্দিরও আপনাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। আপনার নাম? আমার নাম দিলীপ দে। বলছি, আপনাদের যে গ্রামে, যেটা আর কি বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে যেটা গেছে, সাধারণত এখানে বহু মানুষ রয়েছে যে দাস সম্প্রদায়ের মানুষ বা দাস পদবী, বা যারা ওইদিকে শুনেছে তারা মুচির কাজ করে। মোটামুটি আপনার সবার আগে জিজ্ঞেস করবো, কতজন পরিবার রয়েছে এখানে এই গ্রামে? তাও মোটামুটি আনুমানিক একটা পরিবার 500-600 সব মিলিয়ে, মানে আমি বলছি 500-600, মানে কায়স্থ সব মিলিয়ে 500-600। তাদের মধ্যে ওনারা যেটা বলেছে যে ওনারা 150টা পরিবার রয়েছে। এবার অ্যাকচুয়াল ঘটনাটা কি, মানে ওনাদের কি মন্দিরে পুজো দিতে বাধা দেওয়া হতো বা কি? কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আপনার বাপ ঠাকুরদাটা দিয়ে আসেনি। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে তারপর বলছি দেবো, অমুক করবো, তমুক করবো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই গ্রামে পুরোটা মোটামুটি আপনারা 500-600 যেটা বললাম, সকলে হচ্ছে হিন্দু, মানে আদার্স তো কোনো না, কেউ তো এখানে এইটুকুর মধ্যে কেউ তো মুসলিম নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আপনার কি মনে হয়, আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, যদি নিজেদের মধ্যেই এত ভাগাভাগি থাকে, তাহলে আদার্স যারা রয়েছে তারা কি সুযোগ নেবে না? আপনার কি মনে হয় সেটা আগে বলুন। আপনি কি মনে হয়, একজন মানুষ হিসেবে কি মনে হয়? বলো বক্তব্যটা বলো। বলছে কাকাকে আমি জিজ্ঞাসা করলাম, কাকা কিন্তু এখানে কিছু বললো না। এখানে গ্রামের প্রচুর মানুষ এখানে রয়েছে, আপনি কিছু বলবেন কাকা? না, আমরা কি বলবো, আমাদের কোনো সমস্যা নেই। আপনার নাম? আমার নাম হচ্ছে অশোক হালদার। অশোক হালদার। এই গ্রামে যে ঘটনাটা ঘটেছে, মানে যে যারা দাস পরিবার রয়েছে তাদেরকে মন্দিরে পুজো দিতে, মানে তারা জল ঢালছে, মোটামুটি জল ঢালছে, এইবার বৈশাখ মাসে জল ঢেলেছে, এটা সত্যি? মানে এই গাজনের সময় তাদের গাজন করতে না বলা হয়েছিল, ঘটনাটা কি সত্যি? ঘটনাটা কি, আগে থেকে ওরা দীর্ঘদিন আমাদের বাপ ঠাকুর আমল থেকে ওরা কোনো সময় কামায়নি, বুঝতে পারছো? এবার কামাইনি, এবার ছেলে পিলে সব সাইনা হয়েছে, এখন পয়সা করে ওদের হয়েছে যে আমার বাবারা, আমার কাকারা কামায়নি বলছে আমরা কামাবো, কোনো মানে নাই। আমার একটা হিন্দু ছেলে, আমার তো একটা মন হয় কামানো, ওরা সেইটা করে তুলে ধরেছে যে আমাদের ঘরে কামাইতে দিতে হবে। কাজ তো মনে ওরা বলছে তোমরা বাপ ঠাকুর তাদের আমল থেকে তোমরা কামাওনি, তোমাদের ঘরে কোনো আমার কামাইতে দেবো না, তোমাদের কামাইতে মন হইলে শিব এনে তোমাদের ঘরে কামাইতে হবে, আমাদের এখানে কামাইতে দেবো। আপনার কি মনে হয় কামাতে দেওয়া কি উচিত? আমাদের বলছে হিন্দু শাস্ত্র দেওয়া উচিত, আমার বক্তব্য যেটা বলে।
অ্যাকচুয়ালি সকলে তো হিন্দু, হিন্দু মানে আমরা যা সবাই ভাই ভাই। সকলে হিন্দু। হ্যাঁ, এখন একই। সেক্ষেত্রে পুজো দেওয়ার মানছি, সে ঠিক আছে হায়ার কাস্ট লোয়ার কাস্ট থাকতে পারে, শিডিউল কাস্ট তপশিলি বা ওনারা হচ্ছে মুচির কাজ করে, এগুলো থাকতে পারে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ওনারা যদি সব মন্দিরে রকম জাত না থাকলে চলবে না। হ্যাঁ জাত না থাকলে চলবে না। একটা চলবে না। সমাজে আমরা সবাই যদি বড় লোক হবে খাটবি কে? সব রকমের কাজ করার জন্য মানুষ চাই, সবার ঠিক আছে। মানুষের দরকার। যদি শুধু কেউ ব্যবসা করলো তাহলেও সমাজ চলবে না, বা কেউ চাকরি করলো তাহলেও সমাজ চলবে না। হ্যাঁ। সেক্ষেত্রে যদি একটা পুজো দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে যত মানুষ রয়েছে সে যে কাজই করুক না কেন, সবাইকে অন্তত বাবার মন্দিরে হ্যাঁ, পুজো তাই, দিতে হ্যাঁ। বা গাজন করতে কোনো বাধা দেওয়া উচিত না। তাই জামালপুর আছে, সবাই করে হাড়ি পুচি দেখা দেখি নাই, সবাই কামাতে পায়, কোনো ব্যাপার নাই। ভক্তিও হয় জামালপুরে, কোনো কি আমি যাই ছোট জাত এবং কি বড় জাত, কোনো ব্যাপার নেই। সে আমাদের এটাও সেই রকমই হবে, এই আমাদের বক্তব্য। এছাড়া তা কালকে এখানে যে পুলিশ এসেছিল লাস্ট অব্দি কি হলো? এই মীমাংসা করে দিয়ে গেল, ওরা জল কোনো সময় ঢালেনি, ওরা খুলে তালা খুলে জল ঢালিয়ে দিয়ে মীমাংসা করে চলে গেল। তাহলে এবছর কোনো অশান্তি, এবছর কি গাজন কি হবে? এখন কি হবে না হবে আমরা এখন বলতে পারবো না। হ্যাঁ, এবার আমাদের কোনো সমস্যা, আমরা হালদার মানুষ, আমরা সব দাঁড়িয়ে আছি, আমার গন্ডগোলও নেই, ঝগড়াও নেই। এই হয়েছে ঘটনা। আমরা বাপ ঠাকুর দাদা কামিয়ে আসছে, আমরাও আসছি। হ্যাঁ, আমাদের কোনো তা সমস্যা নেই। আপনাদের কি, আপনি হালদার মানুষ, আপনার কি বক্তব্য? যারা ওই দাস সম্পদের বা মুচি যারা রয়েছে তাদের কি কামাতে দেওয়া উচিত? আপনার কি পার্সোনালি মতামত? আমার তো বলা উচিত, এই হইতো আমার বক্তব্য। আমরা সবাই আছি, গ্রামের সবাই। এইখানে মনে হয় সবাই গ্রামে আছে। কি কি পদবীর মানুষ রয়েছে? এখানে আছে দাস আছে, কামার আছে, কোমর আছে, নাপিত আছে, হালদার আছে। আর এই সবার দুইটা একটা বিয়ে থা হয়, পুণ্য এসেছে, নানান কিছু জাতি এসেছে। যাই হোক, এই কথা এখানে আমার প্রশ্ন। এখানে এই মুহূর্তে গ্রামে এখানে আপনারা প্রচুর মানুষ রয়েছেন, এখানে দাদারা তাস খেলছে, আবার পাশে যে প্রচুর মানুষ রয়েছেন। সেক্ষেত্রে আমি একেবারে মাঝখানে দাঁড়িয়ে বলছি, আমার মনে হয় সকলে তো হিন্দু, সবার সকলে ঠিক আছে, এমন তো না যে ওনারা হিন্দু না, সকলে হিন্দু। সেক্ষেত্রে আমার মনে হয় সকলের মধ্যে মিলেমিশে থাকাটাই ভালো, থাকাটাই উচিত। 100 বার। কারুর ওই পাশে আপনাদের এখানে যে সদস্য রয়েছেন উনি নির্দল প্রার্থী থেকে দাঁড়িয়েছিল, কৃষ্ণ না, উজ্জ্বল দাস। উজ্জ্বল দাস, উনি নির্দল থেকে দাঁড়িয়েছিল। হ্যাঁ, দাস, তাই তো? ওনাদের থেকেই তাহলে হচ্ছে ইয়েটা রয়েছে, মানে পঞ্চায়েত যে সদস্য হ্যাঁ। ওনাদের থেকেই রয়েছে। ওনারা হচ্ছে কি আগে কি সিপিএম করতেন তারপর নির্দল থেকে দাঁড়িয়েছিল, নাকি ওরকম কোনো ব্যাপার নেই? না, প্রথম সৃষ্টি ছিল, প্রথম সৃষ্টি। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা গ্রামের মধ্যে এমনি আশেপাশে অন্য আমাদের কমিটি এমনি সব ধারেই মিল, শুধু এইটাই সমস্যা আমাদের, এমনি মারামারি গন্ডগোল ঝগড়া কিছুই নাই, শুধু এইটাই সমস্যা। সকলে মিলেমিশে থাকুন। এখানে কাকা রয়েছে, কাকা হচ্ছে দে পদবী, তারপর হালদার রয়েছে, ঠিক আছে, কাকা বয়স্ক মানুষ, ঠিক আছে, এখানে সবাই হালদার রয়েছে। হ্যাঁ, এখানে একটাই বার্তা সবার কাছে বলে যাওয়ার, জানি না আবার হয়তো আসবো না, কিন্তু সকলে মিলেমিশে থাকুন, তাই তো। ঠিক আছে। সকলে হিন্দু, এটাই সবার আগে রাখুন, ভারতবাসী তারপরে হিন্দু, সকলে মিলেমিশে রাখুন। পুজো দেওয়ার ব্যাপার এ নিয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করেন না। সবাই মিল, কোনো সমস্যা নেই আমাদের। হ্যাঁ, এটাই আর কি বার্তা, যে এত পুলিশ এসেছিল কালকে, এটা তো গ্রামের পক্ষে একটা সারা পশ্চিমবঙ্গের কাছে ভুল বার্তা গেল গ্রামের নামে। গ্রাম বৈরামপুর নামটা সবাই জেনে গেল, হয়ে গেল একটা। বৈরামপুর নামটা। না, সারা ভারতবর্ষে হয়তো পুরোটা যাবে না, কারণ ভাষা অনেকে বুঝতে পারবে না, কিন্তু পশ্চিমবঙ্গে অন্তত গ্যারান্টি পুরো খবরটা ছড়িয়ে গেছে। এই সেই শিব মন্দির, যেই শিব মন্দিরকে ঘিরে যে সমস্যাটা বা যেটা আমরা নিউজ মারফত জানতে পেরেছি, এই সেই শিব মন্দির। ভেতরে হচ্ছে শিবলিঙ্গ রাখা আছে, আমি গিয়ে হচ্ছে শিবলিঙ্গের দর্শন আপনাদেরকে করাবো। তার আগে বাইরে থেকে দেখিয়ে নিই। এই যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু পরপর ঘরবাড়ি রয়েছে, এই যে পরপর কিন্তু এখানে ঘরবাড়ি রয়েছে, আর তার পাশেই কিন্তু হচ্ছে এই যে মন্দিরটা, সেটা এখানে রয়েছে। চলুন সবার আগে ভেতরে গিয়ে শিবলিঙ্গ দর্শন করাই আপনাদের। এই যে এখান দিয়ে যদি আমরা গেট দিয়ে যদি সরাসরি ভেতরে ঢুকে যাই, তাহলে ভেতরে ঢুকেই দেখতে পারবো এই পদ্মার ভেতরে এখানে কিন্তু শিবলিঙ্গ রাখা রয়েছে। যদিও বা ভেতরটা অন্ধকার, কতটা বোঝা যাবে জানি না। এই যে সেই শিবলিঙ্গ এই এখানে কিন্তু রাখা রয়েছে। এবার আর এখানে শিব মন্দিরের পাশেই এই যে পাশে যে জায়গাটা রয়েছে, এখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজো হয়। আপাতত বাইরে পর্দা দিয়ে ঢাকা রয়েছে, এই সাইডে দুর্গাপুজো হয়, আর পাশেই যে শিবলিঙ্গ রয়েছে এখানে কিন্তু শিব পুজো হয়। আচ্ছা, বলছি ওখানে যে মহাদেবের যে বিগ্রহ বা শিবলিঙ্গ যেটা দেখতে পেলাম, ওই শিবলিঙ্গ কি আগে করে রাখা আছে, না কি আরো অন্য?
তাহলে যেমন একজন যদি বলেন একটু ক্লিয়ারলি ব্যাপারটা কি? 3 বছর থেকে ওটা করা আছে। ওই 3 বছর ধরে ওখানে যে শিবলিঙ্গ 3 বছর ধরে রয়েছে, তার আগে কি নিয়ম ছিল? তার আগে ওই শিব পুজো হয়েছে, শিব পুজো হয়েছে, শিবরা ঠাকুর বা বামুন বাড়িতে রেখে আসতো, আবার যখন অনুষ্ঠান আসছে তখন আবার সেখান থেকে নিয়ে এসে আবার পুজো করা হয়েছে। আচ্ছা, তার আগে যে শিবলিঙ্গ ছিল সেটা কোনো একটা ব্রাহ্মণ বাড়িতে রাখা আছে, সেটা কোন পাড়ায়? সেটা পাশের পাড়ায়, পাশের গ্রামে। পাশের গ্রামে, তাই তো? সেটা একমাত্র ওই চড়কের সময় বা গাজনের সময় শিবলিঙ্গটা ওই মন্দিরে নিয়ে আসা হতো, নিয়ে এসে সবাই জল ঢালতেন বা গাজন করতেন, পুজো করতেন, তারপর আবার বৈশাখ মাসে আবার ওনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো। আর এখন যে শিবলিঙ্গটা যেটা 3 বছর ধরে ওখানে রয়েছে, সেটা কোথা থেকে দেওয়া হয়েছে? সেটা শুনেছি নাকি মায়াপুর ইস্কন থেকে দেওয়া হয়েছে, সেটা মায়াপুর ইস্কন থেকে দেওয়া হয়েছে, তাই তো? তাহলে ওইটা হচ্ছে মানে আসল যে শিবলিঙ্গ সেটা ওটা না, সেটা এখন ব্রাহ্মণ বাড়িতে রাখা আছে, গাজনের সময় আবার আনা হবে, তাই তো? আর ওই যে শিবলিঙ্গটা তখন কি ওই গাজনের সময় সেটা কোথায় রাখা হয়? মন্দিরের ভেতরেই? আর মন্দিরের পাশে দেখলাম দুর্গাপুজো হয়, আপনার কি দুর্গাপুজোয় সামিল হন? আচ্ছা, না না, সে 5 পাড়ায় 5টা পুজো হতে পারে, কিন্তু আপনারা কি ওইখানে দুর্গাপুজো যান সেটাই জিজ্ঞেস করছি। ঠাকুর দেখতে যায়, আসে সবাই ওখানে চাঁদাও দিয়েছে। এখন ভাগ হয়ে গেছে, 20 বছর ভাগ হয়ে গেছে সব পাড়াতে। ঠিক আছে, আপনারা কি চাইছেন যে এই ঘটনাটা যেটা ঘটেছে, মানে যেটা সবাই মিলেমিশে থাকতে আপনাদের কি মনে হয়? মানে কি আমাদের কিছু মন নাই, আমরা হালদার যাই, আমাদের অত মন ফন নাই, হালদাকে তারাটা করুক, আমরা ওর মধ্যে নাই। না, মিলেমিশে তো থাকতে চাইছেন, এই সেটাই আমাদের আমরা চারাল যা দুটো মাছ না। এখানে চারালের ব্যাপারটা নয়, দেখো আমার না, আপনি যে কথাটা বললেন যে চারাল, আমার কথা হচ্ছে আপনিও হিন্দু আমিও হিন্দু, আমার কাছে মানে এইটা যে এই যে জাতপাত এই ব্যাপারটা কিন্তু খুবই খারাপ জিনিস। আমার কাছে সবার আগে হচ্ছে আপনি হিন্দু, সে আপনি যেই কাজই করুন, আমি একজন রিপোর্টার, আমিও হিন্দু, ঠিক আছে? এটা সবচেয়ে বড় পরিচয়। তার আগে পরিচয় হচ্ছে আমরা ভারতবাসী, তারপর হচ্ছে আমরা হিন্দু, সেকেন্ডে আসছে, তার আগে আমরা ভারতবাসী। এবার সেখানে দাঁড়িয়ে আপনার যদি নিজেদের মধ্যেই যে না, সেটা ওই নেই বললে তো হবে না। ওই দাদার সাথে দেখা হয়েছে ওখানে, দাদা গেছিল ওখানে, ওই বাড়িতে গেছিল, ওই বাড়িতে গেছিল। নিজেদের মধ্যে কি দেখেন, আমাদের হালদারদের মধ্যে 5টা ভাগ আছে, ঠিক আছে? আমার কথাটা শোনেন, জেলে, মালো, ঘাটোয়াল, রাজবংশী, নমশূদ্র, ঠিক আছে? এবার সব থেকে বড় ধাপটা হচ্ছে নম আমাদের হালদারদের উপরে। আমাদের হালদারদের সঙ্গে আগে মালো তেওরদের কোনো বিয়ে সাজি কোনো কিছু চলতো না, ঠিক আছে? এখনকার দিনে দাদা সবই হচ্ছে, এখন আর কোনো জাতির বিচার নেই। এবার আমার একটা কথা বলি, এই পাশে আশেপাশে সব মুসলিম এলাকা রয়েছে, তাদের মধ্যে তো অত এই ভাগটা নেই। এই যে আমরা যেমন নিজেদের মধ্যে এত ভাগ করছি, মানে যে হিন্দু এমনিতেই হিন্দুদের এত ভাগাভাগি, তার মধ্যে আবার নিজেদের বিরুদ্ধে মানে মধ্যে যদি এত ভাগ করি, যে কায়স্থ, তারপর হচ্ছে হালদার বা আদার্স সব নিয়ে আমি ধরছি বেনে, যদি এত ভাগ করি, সেক্ষেত্রে আদার্স যারা রয়েছে তারা কি সুযোগ নেবেন? আপনার মনে হয় না? তার থেকে মনে হয় না যে সবাই মিলেমিশে, সে কায়স্থ হোক ব্রাহ্মণ হোক, একসাথে থাকি, সেটাই কি সবচেয়ে বড় পরিচয় না? এখন সবাই যেটা করবে সেটা মানতে হবে না। আপনার কি মনে হয়? আপনাকে জিজ্ঞেস করছি পার্সোনালি, যে সবাই মিলেমিশে থাকি, আমরা সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত ভারতবাসী, তারপর হচ্ছে আমরা হিন্দু। হিন্দুরা যদি সবাই মিলেমিশে থাকি, এত যদি নিজেদের মধ্যে ভাগ করি, তাহলে নিজেদের তো খুঁজেই পাওয়া যাবে না। আমার একটা কথা হচ্ছে কি দেখেন দাদা, আমার এইখানে 1 কাঠা জায়গা পড়ে আছে, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। কালকে আমাকে বললো, এই কথা বলতে দাও মানুষকে, কালকে আমাকে বললো যে এরকম ব্যাপার, এই জায়গাটা তুমি মানে শিবের নামে রেজিস্ট্রি করে দেবা, ঠিক আছে? এবার আমার কাছে কথা হচ্ছে, শিবের যে 5 বিঘে জমি আছে, আমি মানে দাঁড়িয়ে জোর গলায় কথা বলতে পারবো, আমার যে শিবত্ব যে 5 বিঘে জমি আছে, 1 বিঘে জমি আমাকে রেজিস্ট্রি করে দিতে হবে, আমি খেতে না পেলে 5 টাকা দিয়ে যাবে আমাকে, মানে বক্তব্য আমি বললাম। আপনার বক্তব্যটা আমি এই যে এইখান থেকে এই জায়গাটাই সম্পূর্ণ আমার বাবার জায়গা, এটা মানে আমার ছাড়া আছে, আমাকে বলছি যে শিবত্ব এই জায়গাটা দান করতে হবে, কেউ করবে, আপনি কি করবেন? সেটা কারা বলেছে? হ্যাঁ, কারা বলেছে? সে আমার গ্রামেরই 2 ব্যক্তি বলেছে। আচ্ছা, মানে যাদের বাড়িতে যা হয়েছিল কুন্ডু, তারা বলেছিল? না, ওরা বলেনি, মানে আমার ইয়ে থেকে বলেছে, এবার দাসপাড়া থেকে বলেছে। কাদের? হ্যাঁ, এবার আমাকে বলছে তোমার যে জায়গাটা আছে ওই জায়গাটা তুমি দান করে দেবে। এবার আমি তো নাই, আমরা 3টে ভাই বোন, ঠিক আছে? আচ্ছা, এই মন্দিরটা যেটা রয়েছে, মানে আপনাদের এই সামনের জায়গাটা আপনার? হ্যাঁ, এই সামনের জায়গাটা। এবার তো আমার একা না, আমার 2 দিদি আছে, এবার আমি আছি, ঠিক আছে? হ্যাঁ, যাচ্ছি আমি, শোনা কি এবার কথা জিজ্ঞাসা করছে, আমি কথা বলছি, বলা বলি কি এখানে আমাকে যেটা বলি আমি সেইটা। ওনাদের বাড়ির লোক, উনারা সম্ভবত দাদাকে ডাক দিল।
এই যে এখানে ভিডিও করার সময় এখানে দাদারা আমার কাছে আসলো, দাদার এখানে পাশে পুজো হচ্ছে, একটা বিল কাটার জন্য বললো। তা দাদা বিলটা কাটলো, যাই হোক বিলটা দিয়ে নেবো। দাদা কিসের পুজো? গোপীনাথ ঠাকুরের পুজো। গোপীনাথ ঠাকুরের পুজো, তাই তো? এটা কবে পুজোটা কবে? এটা হচ্ছে মানে সামনে মঙ্গলবার। ঠিক আছে, আমি আপনাদের অনলাইনে পেমেন্টটা করে দিচ্ছি, যেহেতু আমার কাছে ক্যাশ নেই, অনলাইনে পেমেন্টটা করে দিচ্ছি। মঙ্গলবারে কিনে মস্ত, বুধবারে দিন অন্য। এখানে প্রচুর মানুষ এখানে রয়েছে, শুধু একটাই বার্তা এখানে দেওয়ার যে এখানে যেহেতু পুরো গ্রামটা আশেপাশে যত এলাকা রয়েছে এই গ্রামটা বাদে গ্রামে 500-600 পরিবার রয়েছে, তার মধ্যে 150 পরিবার ওখানে রয়েছে যারা মুচি বা যারা দাস পদবী রয়েছে তারা, আর এখানে বাদবাকি হালদার রয়েছে, বাদবাকি আদার্স যারা কায়স্থ আদার্স পদবী যারা তারা রয়েছে, সব মিলিয়ে 500-600 পরিবার। শুধু একটা বার্তাই দেওয়ার আমার চ্যানেলের মাধ্যমে, সকলে মিলেমিশে থাকুন। বাবার পুজো, মহাদেবের পুজো, মহাদেব হচ্ছে সকলের, মহাদেব হচ্ছে সকল হিন্দুর। সেক্ষেত্রে নিজেদের মধ্যে অ্যাটলিস্ট মহাদেবের পুজো নিয়ে ভাগাভাগি করবেন না। আর সবচেয়ে বড় কথা, নিজের ঘরে যদি অশান্তি লাগে তাহলে কিন্তু পাশের ঘরে যে থাকবে তারা কিন্তু সুযোগ নেবে। তাই এই কথাটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা নিজেদের মধ্যে অশান্তি করবেন না। যাই হোক, গ্রামের এই বৈরামপুর যে গ্রাম, সেই গ্রামে সকলকে মানে একটাই বার্তা দেওয়ার, সকলে আবারও ভিডিওটা শেষ করার আগে বলবো যে সকলে মিলেমিশে থাকুন।